আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। বাড়তি সতর্কতা চাই না, তবে আমাদের যদি গুলি করা হয় খুনির যেন বিচার হয়। যেন হাদি জানতেন তাকে গুলি করা হবে, আগেই শুটারকে সেই বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। এই কথাগুলো কোনো আবেগী স্লোগান ছিল না, ছিল মৃত্যুকে চোখে চোখ রেখে বলা এক সাহসী উচ্চারণ। আর সেই উচ্চারণের মানুষটি শেষ পর্যন্ত গুলির আঘাতেই প্রাণ হারালেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি বলতেন গুলি না লাগা পর্যন্ত আন্দোলনকে সংগ্রাম মনে করেন না। শেষ পর্যন্ত সেই গুলিতেই থেমে গেল তার জীবন। সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হাদি একাধিকবার বলেছিলেন বাড়তি নিরাপত্তা নয়, মৃত্যুর পর ন্যায় বিচারই তার একমাত্র দাবি। আমাদের যদি মেরে ফেলা হয় আর খুনির যদি বিচার না হয়, তাহলে এই দেশে আর কেউ জন্ম নেবে না। এই সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন তিনি। বহুবার হত্যার হুমকি পেয়েও দমে যাননি এই নেতা। ভয় নয়, প্রতিবাদী ছিল তার রাজনীতি। ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই, এটা তীব্রতর হবে। গত 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর ঢাকা 8 এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই সাহসী মুখপাত্র। মৃত্যুর পর লাল সবুজ কফিনে দেশে ফিরছেন হাদি। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বহন করা তার মরদেহবাহী উড়োজাহাজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টা 3 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমান সূত্র জানায়, ফ্লাইটটি সন্ধ্যা 5টা 50 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ভয়কে উপেক্ষা করে ন্যায় বিচারের কথা বলাই মানুষটির মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে। হাদির সেই শেষ দাবি, মরলে যেন বিচার হয়, আদৌ পূরণ হবে তো? যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।